পুতুল নেবে গো পুতুল। একটা সময় এই পরিচিত ফেরিওয়ালার ডাকি ভেসে আসতো বাংলার এ পাড়া থেকে ও পাড়ায়। সেই ডাকে ছুটে আসতো ছোট্ট ছোট্ট শিশুরা। তারা ফেরিওয়ালা ঝুড়ির ভেতর থেকে হাতে তুলে নিত রঙিন মাটির অথবা কাঠের পুতুল। আর সেই পুতুলই জন্ম দিয়েছিল বাংলার এক অনন্য লোকশিল্প, পুতুল নাচ। ইতিহাস বলছে ছায়া পুতুলের মাধ্যমে পুতুল নাচের সূচনা। ইংরেজিতে যাকে বলা হয় শ্যাডো পাপাটি বা শ্যাডোগ্রাফি। আলো ছায়া আর শিল্পীর নিপুণ হাতের স্পর্শে প্রাণহীন পুতুলে যেন জীবন্ত হয়ে উঠত মুহূর্তেই। আর সেই মুগ্ধতাই যুগের পর যুগ ধরে মানুষকে পুতুল নাচের প্রতি আকৃষ্ট করে রেখেছে। সেই সময় অবশ্য মানুষের বিনোদনের জন্য মোবাইল ফোন ছিল না। তখন সন্ধে নামলেই গ্রাম বাংলার মাঠে হাটে কিংবা কারো বাড়ির বড় খোলা উঠোনে ভিড় জমাতেন শত শত মানুষ। আর সবার চোখ আটকে থাকতো একটা ছোট্ট মঞ্চে। সেখানেই সুতোয় বাঁধা কয়েকটা কাঠের পুতুল যেন মুহূর্তের মধ্যেই হয়ে উঠত জীবন্ত চরিত্র। কখনো তারা হাসতো, কখনো তারা কাঁদতো, কখনো তারা হাসাতো, কখনো তারা কাঁদাতো, আবার কখনো সমাজের জন্য দিত গুরুত্বপূর্ণ বার্তা। আর সেই পুতুলের নাচ, অভিনয় আর গল্পেই মুগ্ধ হয়ে ঘন্টার পর ঘন্টা মাটি আঁকড়ে বসে থাকতো সাধারণ মানুষ। বাংলার অন্যতম শতাব্দী প্রাচীন লোকশিল্প এই পুতুল নাচ। এই পুতুল নাচের জন্য একটা আলো আধারিতে ঘেরা মঞ্চ তৈরি করা হতো। সেই মঞ্চের ব্যাকস্টেজে অথবা পাশে বাঁশি কিংবা হারমোনিয়ামের সুর বাজিয়ে পুতুল নাচের আসর শুরু হতো। কাঠের পুতুলদের একে একে বিভিন্ন চরিত্রে সাজিয়ে জীবন্ত রূপ দেওয়া হতো। আর তারপর সেই পুতুলগুলোকে একটা বাঁশের মাথায় বসিয়ে দেওয়া হতো। এক একটা গল্প ফুটে উঠতো এক এক রকম চরিত্র দিয়ে। কখনো রাজা রানী, কখনো লেলা মজনু, কখনো গৃহস্থ পরিবারের সুখ দুঃখ, কখনো আবার লোককথার নানান ঘটনা। আর সেই সব চরিত্রেই যেন প্রাণ পেত কাঠের নিস্তব্ধ পুতুলগুলো। দর্শকের চোখ তখন শুধু পুতুলদেরই দিকে। কিন্তু বাংলার এই লোকসংস্কৃতিকে দর্শকের সামনে ফুটিয়ে তুলতে পর্দার আড়ালে নিরলস পরিশ্রম করে যেতেন একদল দক্ষ শিল্পী। তারা পুতুলগুলোকে সূক্ষ্ম সুতোয় বেঁধে, কোমরে বাঁশের বিশেষ কাঠামো বেঁধে নিখুঁত দক্ষতায় সেই সুতো টেনে প্রতিটা পুতুলকে নাচাতেন। তাদের হাতে জাদুতেই নির্জীব কাঠের পুতুলগুলো যেন মুহূর্তের মধ্যেই অভিনয় করতে শুরু করত। আর আড়াল থেকে প্রতিটি চরিত্রের জন্য কণ্ঠ দিয়ে যেতেন আরও এক ঝাঁক শিল্পী। জনশ্রুতি বলছে ভারতের এই পুতুল নাচের প্রচলন শুরু করেন বিপিন পাল। ব্রাহ্মণবেড়িয়া জেলার নবীনগর উপজেলার তিতাস নদীর কূল ঘেঁষে গড়ে ওঠা জনপদে কৃষ্ণনগর নামের এক পল্লীতে বিপিন পালের জন্ম। সে সময় বিপিন পালই সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট থেকে শুরু করে বিভিন্ন পৌরাণিক কাহিনী অবলম্বন করে পুতুল নাচ করাতেন বলেই শোনা যায়। সে সময় পুতুল নাচের বিভিন্ন দল থাকত। যেমন ধনমিয়ার বিখ্যাত পুতুল নাচ দলের নাম ছিল রয়্যাল বিনা অপেরা, যারা বিদেশেও সুনাম অর্জন করেছিল বলে শোনা যায়। আমাদের দেশে মূলত তিন ধরনের পুতুল নাচ দেখানো হতো। একটা হলো লাঠি পুতুল বা ডাঙের পুতুল, আরেকটা সুতো টানা পুতুল, আর আরেকটা দস্তানা বা বেনি পুতুল। যদিও এইসব পুতুল নাচের মধ্যে সব থেকে জনপ্রিয় ছিল ডাঙের পুতুলের নাচ। এই পুতুল নাচের আসরটা ছিল অনেকটা যাত্রা পালার মতো। বিশেষত এই ডাঙের পুতুল নাচ অনুষ্ঠানে একজনই 5-6 জনের চরিত্র অভিনয় করত। তাই তাকে সেই অনুষ্ঠান বা পালার মাস্টারম্যান বলা হতো। নদিয়া এবং বর্ধমান অঞ্চলে এই পালা বেশি দেখা যেত। আবার সুতো টানা পুতুল নাচে বেশি ব্যবহার করা হতো রাজস্থানী কাঠ পুতুল। অন্যদিকে দস্তানা পুতুল বা বেনি পুতুল নাচে গ্লাভসের মতো হাতে পরে তারপর আঙুলের ইশারায় পুতুল নাচানো হতো। এই পুতুল নাচ ব্যাপক হারে প্রচলিত ছিল উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায়। এমনকি বাংলার লৌকিক ধর্মের সঙ্গে জুড়ে রয়েছে শতাব্দী প্রাচীন এই শিল্পের ইতিহাস। যদিও অঞ্চলভেদে বৈচিত্র্য রয়েছে পুতুলে, যেমন মেদিনীপুরের গালার পুতুল বেনি পুতুল, আবার উত্তর 24 পরগনার ঘাড় নাড়া পুতুল, অন্যদিকে বর্ধমানের কাঠের পুতুল এবং কৃষ্ণনগরের ঘূর্ণি পুতুল। বাড়ির বড়দের জিজ্ঞেস করে দেখবেন, কিংবা আমাদের ছোটবেলায় কোথাও পুতুল নাচ আসছে মানে ছোট থেকে বড় সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকতো। লোকজন রীতিমতো সেই রঙিন মঞ্চের সামনে বসে হারিয়ে যেত পুতুল নাচ দেখতে দেখতে। কিন্তু সময়ের স্রোতে আজ সেই মঞ্চ প্রায় ফাঁকা। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাংলার শতাব্দী প্রাচীন এক অমূল্য লোকশিল্প। এমনকি যারা দীর্ঘদিন এই শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন তারাও আজ দীর্ঘশ্বাস ফেলে জানান, আজ আর কাজ নেই, কেউ ডাকে না। যদিও আজ আমরা শুধু পুতুল নাচকেই হারিয়ে ফেলিনি, বরং আমরাও ধীরে ধীরে যেন একটা সিস্টেমের সুতোয় বাঁধা পুতুলে পরিণত হয়েছি। কিন্তু আজও যখন কোথাও পুতুল নাচের বিষয়ে শুনতে পাই, ছোটবেলার সেই রঙিন দিনগুলোর কথা মনে পড়ে যায়। আচ্ছা, আপনাদের ওখানে এখনো পুতুল নাচ হয়? কমেন্ট করে অবশ্যই জানাবেন।